আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মহান চরিত্র নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে উম্মতের প্রতি দয়া। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, কে দয়া করেন, কিভাবে দয়া করেন, আসুন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ। আসুন প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আলী আল মুরতদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহান বাণী হচ্ছে, আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের দোয়াসমূহের রক্ষক, আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ এবং তোমাদের আমলের পবিত্রতার মাধ্যম। আল কাউলুল বদী, দ্বিতীয় অধ্যায় 270 পৃষ্ঠা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহী ভাইয়েরা, মহান চরিত্র, কার মহান চরিত্র? হ্যাঁ, আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহান চরিত্র, যে চরিত্রের সাথে অন্য কারো চরিত্রের সাথে কোনো মিল নেই। তিনি অনন্য। আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে অসংখ্য গুণাবলী দ্বারা গণ্য করেছেন, আর তাঁর উত্তম চরিত্রের সাথে কারো চরিত্রের সাথে তুলনা করা যায় না। তিনি এবং তাঁর চরিত্রের উদাহরণ অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক তাঁকে অনন্য চরিত্রের মালিক বানিয়েছেন। প্রিয় নবীর উত্তম চরিত্রের আলোচনা আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যেও তিনি উল্লেখ করেছেন। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কর্মকাণ্ড, আচার আচরণ, শান ও আজমত, অন্যান্য বৈশিষ্ট্যের কথা কোরআনুল করিম থেকে জানা যায়। যেভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে সূরা আম্বিয়া 17তম পারা 107 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। আল্লাহু আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা, এ থেকে বোঝা যায় যে আমার নবীর চরিত্র যেমন মহান, তার আদর্শও মহান, তার দয়াও অনন্য। প্রিয় নবী উম্মতের উপর কেমন দয়া করেন? হ্যাঁ স্নেহী ভাইয়েরা, আজকে আমরা জানবো যে কেমন দয়া করেন, কিভাবে দয়া করেন। ইনশাল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে প্রিয় নবী কেমন দয়া করেন উম্মতের প্রতি। প্রিয় নবীর সাথে উম্মতের সাথে কেমন সম্পর্ক? প্রিয় নবীর সাথে উম্মতের হৃদ্যতার সম্পর্ক। উম্মতকে প্রিয় নবী কেমন মহাব্বত করেন? প্রিয় নবী উম্মতকে যেমন মহাব্বত করেন, তেমনি বৃক্ষ, তরুলতা, জীব জন্তুকেও তিনি মহাব্বত করেন, যা মুহাদ্দিসিনে কিরাম এবং মুফাসসিরিনে কিরাম পৃথকভাবে বর্ণনা করেছেন। উম্মতের প্রতি প্রিয় নবীর মহাব্বত, ভালোবাসা সম্পর্কে বর্ণনা প্রদানপূর্বক আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় তোমাদের নিকট তশরিফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রসুল, যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ দয়ালু। আল্লাহু আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত কষ্ট পেলে নবী কষ্ট পায়, যেই নবীর উম্মত সুখে থাকলে নবী সুখী হয়। অর্থাৎ উম্মতের সুখে সুখী,
উম্মতের দুঃখে ব্যতীত হন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর কেমন দয়া চাই! পৃথিবীতে হয়তো আপনি এমন কোনো ব্যক্তি পাবেন না যে আপনার সুখে সুখী, আপনার দুঃখে ব্যতীত হয়, এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। হয়তো পিতামাতা, ভাই বোন, এতটুকু হতে সীমাবদ্ধ। কিন্তু প্রিয় নবীটা এমন, আমরা এমন নবীর উম্মত, যেই নবী উম্মত কষ্ট পেলে তিনি কষ্ট পেয়ে থাকেন, উম্মত সুখী হলে তিনি খুশি হয়ে থাকেন, সবসময় উম্মতের কল্যাণ কামনাকারী। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে প্রিয় নবীর গুণাবলী ও পরিপূর্ণ আয়াতকে মিলাদ ও বলা হয়, অর্থাৎ এই পরিপূর্ণ আয়াতকে মিলাদও বলা হয়, যাতে প্রিয় নবীর আগমনের কথা উল্লেখ রয়েছে এবং এই আয়াতের মধ্যে প্রিয় নবীর গুণাবলীও আলোচনা করা হয়েছে। এই আয়াতে আল্লাহ পাক প্রিয় হাবিবের উত্তম চরিত্রের কথা উল্লেখ করেছেন এবং প্রিয় নবীর উম্মতের কষ্টে ব্যথিত হন। তিনি সবসময় চান উম্মত যেন ভালো থাকেন, সৎ থাকেন, আল্লাহ পাকের দয়া প্রাপ্ত হয়ে থাকেন। তো এমন চায় যেন উম্মত আল্লাহ পাকের দয়া দ্বারা ধন্য হোক, আল্লাহ পাকের পথেই থাকুক, এটা প্রিয় নবীর ইচ্ছা। আর উম্মতের হিদায়তের জন্য কেমন কেমন কষ্ট তিনি সহ্য করেন, কেমন বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন, কিন্তু কখনো উম্মতের জন্য তিনি বদদুয়া করেন নাই, অভিশাপ দেন নাই। সবসময় উম্মতের জন্য, উম্মতের হিদায়তের জন্য তিনি দোয়া করেছেন। উম্মত পাথর নিক্ষেপ করেছে, রক্তে রঞ্জিত করেছে, তারপরেও প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো অভিশাপ দেননি। প্রিয় নবী উম্মতের জন্য কষ্ট সহ্য করেছেন। ওর উম্মতকে হেদায়েতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছে। এক বর্ণনায় রয়েছে, যখন আকাশে কালো মেঘ যখন ছেয়ে যেত, চারিদিক যখন অন্ধকার হয়ে যেত, ঘন ঘন অন্ধকার যখন রূপ ধারণ করত, তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যেতেন এবং কখনো সামনে কখনো পিছনে এভাবে ফাইতারা করতেন এবং বিমর্ষ হয়ে যেতেন, চিন্তাগ্রস্ত হয়ে যেতেন। হোয়াট দ্য রিজন? কারণটা কি? এই কারণ উল্লেখ করতে গিয়ে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এভাবেই বর্ণনা করেন, অর্থাৎ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন চারিদিকে যখন অন্ধকারের ঘনীঘটা যখন হয়ে যেত, চারিদিক যখন অন্ধকার হয়ে যেত, যখন তুফান বৃষ্টি বাদল যখন চারিদিক থেকে খুব দুমড়ে মুচড়ে আসতো, তখন প্রিয় নবী বিমর্ষ হয়ে যেতেন, চিন্তাগ্রস্ত হয়ে যেতেন এবং খুবই চিন্তিত হয়ে যেতেন। আর যখন রহমতের বৃষ্টি যখন বর্ষণ হতো, তখন তাঁর চেহারার মধ্যে প্রফুল্লতা, উৎফুল্লতা পরিলক্ষিত হতো আর চিন্তা দূরীভূত হয়ে যেত। হযরত সাইয়্যিদাতুনা মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন দেখতাম চারিদিক থেকে অন্ধকারের ঘনীঘটা যখন শুরু হতো, বৃষ্টি বাদল যখন তুফান যখন শুরু হতো, তখন আমি চিন্তাগ্রস্ত হয়ে যেতাম, এই জন্য যেন আমার উম্মতকে আল্লাহ পাক আদ সম্প্রদায়ের মতো কোনো বিপদে ফেলছেন না তো। আমি ভয় করতাম, আমি আশঙ্কা করতাম। আর যখন রহমতের বৃষ্টি বর্ষণ হতো, তখন খুব খুশি হতাম যে আল্লাহ পাক ওই আযাব, ওই শাস্তি প্রদান করেননি, যে আযাব, যে শাস্তি আদ সম্প্রদায়কে আল্লাহ পাক পূর্বে প্রদান করেছিলেন। সেজন্য তিনি ভয় করতেন যখন চারিদিক থেকে অন্ধকার যখন হয়ে যেত আর যখন রহমতের বৃষ্টি বর্ষণ হতো, তখন প্রিয় নবী খুব খুশি হতেন, যেহেতু যে রহমতের বৃষ্টি হচ্ছে। সেজন্য আল্লাহু আকবার, দেখুন কেমন নবীর উম্মত হতে পেরেছি আমরা, বড়ই সৌভাগ্যবান আমরা। কেননা যেই নবী উম্মতের কষ্টে ব্যথিত হন আর উম্মতের সুখে তিনি আনন্দ লাভ করেন, উম্মতের সুখে সুখী হন। আল্লাহু আকবার। সেজন্য প্রিয় নবী আল্লাহ পাকের দরবারে এভাবে আরজ করেছিলেন। হ্যাঁ ভাইয়েরা, আমার তো উচিত ওই প্রিয় নবীকে স্মরণ করা সবসময়, হার ওয়াক্ত হার সাআত, যিনি আমাদেরকে কখনো ভুলেন নাই। তো আমরা কীভাবে ভুলতে পারি ওই নবীকে, যিনি পৃথিবীতে যখন আগমন করেছিলেন তখনই বলেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর যখন পর্দা করছিলেন তখন হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শিফা ও সিকাম
ফি জিয়ারাতিল খাইরিল আনআমের মধ্যে তিনি এভাবে উল্লেখ করেছেন যে আমি শুনতে পেরেছি ওই অবস্থায় প্রিয় নবীর জবান মোবারক তখন নড়াচড়া করছিল। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন কান লাগিয়ে দিলাম। তখন প্রিয় নবীর নুরানি জবানে সেখান থেকে আওয়াজ আসতে লাগলো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা, আর আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইভাবে জিহাদের প্রতিও তিনি প্রবল ইচ্ছা পোষণ করতেন। একবার তিনি এভাবে আরজ করছিলেন যে আমি বারবার শহীদ হয়ে জীবিত হতে চাই, কেননা প্রত্যেক উম্মতের উপর একবার জিহাদ করা ওয়াজিব ছিল যখন তারা আমার সাথে জিহাদ করার জন্য বের হয়েছিল। অর্থাৎ যখন প্রিয়নবী যখন ডাক দিয়েছিলেন জিহাদের, তখন উম্মত প্রিয়নবীর সাথে জিহাদ করার জন্য বের হয়েছিল। এটা তখনকার যুগের কথা, যখন জিহাদ ফরজ হয়েছিল। 11তম পারা সূরা তওবার 120 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, মদিনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত ছিল না যে আল্লাহর রসুল পেছনে বসে থাকবে, এবং না এও যে তার জীবনের চেয়ে নিজেদের জীবনকে প্রিয় মনে করবে। ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা এজন্য প্রাথমিক যুগে ইসলামের পক্ষে জিহাদকারী মুজাহিদদের সাথে সবাইকে একসাথে জিহাদে নিয়ে যাওয়া এটা কিন্তু সহজ ছিল না, যাতে কেউ এই ধারণা অর্থাৎ মন্দ ধারণা পোষণ করতে না পারে যে প্রিয় নবী ডাকে সবাই সাড়া দিল আর মুসলমানদের একটি দল পেছনে থাকবে। কেননা তো প্রিয় নবী সাথে যে আমার কাছে এতগুলা ওট এবং ঘোড়া নেই যে আমি সবাইকে একসাথে আরোহণ করিয়ে নিয়ে যাব, আর তাদেরও এই শক্তি সামর্থ্য নেই যে তারা তাদের বাহনে আরোহণ করে আমার সাথে অর্থাৎ আমার পেছনে পেছনে চলে আসবে, অবস্থান করবে আর আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে যাদের সামর্থ্য নেই তারা পিছনে অবস্থান করবে এবং এই পিছনে অবস্থানকারীরা গুনাহগার এবং অসন্তুষ্ট হয়ে যাবে, তা মন্দ ধারণা পোষণ করার কারণে। এটা এজন্য যেহেতু একসাথে সবাইকে সাথে নিয়ে জিহাদের মাঠে যাওয়া এটা খুবই কষ্টসাধ্য ছিল, কিন্তু মুসলমানদের তখন সেরকম শক্তি সামর্থ্য ছিল না, একসাথে এতগুলো ঘোড়া, এতগুলো বাহন, ওট সবগুলো ছিল না, তরবারি ছিল না জিহাদ করার জন্য। যারা পেছনে থেকে যাবে তারা এই মন্দ ধারণা পোষণ করবে। সেজন্য মন্দ ধারণা পোষণ করাও কিন্তু গুনাহ, খারাপ ধারণা পোষণ করা। সেজন্য প্রিয় নবী এই জন্য উম্মতের উপর একবার ওয়াজিব ছিল। আর প্রিয় নবী ইরশাদ করেছেন, আমার ইচ্ছা হচ্ছে আমি প্রতিবার জিহাদ করি, শাহাদাত বরণ করি এবং আবার জীবিত হই। অর্থাৎ উম্মত একবার গিয়েছে, কষ্টে পতিত হয়েছে, আর আমি নবী চাই বারবার গিয়ে বারবার শহীদ হব, বারবার জীবিত হব। আল্লাহু আকবার। তো উম্মতের কষ্টটাকে প্রাধান্য দেওয়ার জন্য, উম্মত যে কষ্ট করে একবার বের হয়েছে সেটাকে তিনি এত বেশি খুশি হয়েছেন উম্মতের প্রতি, এই জন্য উম্মতের প্রতি দয়াপূর্বক এই কথাটি তিনি উল্লেখ করেছিলেন। তার অর্থ এটা নয় যে আজকে আমরা জিহাদের মাঠে চলে যাব, মাআযাল্লাহ, এখন তো জিহাদ ফরজ নয় আমাদের উপর। যখন ফরজ হয়েছিল এটা তখনকার কথা, এটা এখনকার কথা না। কিন্তু এখন কেউ যদি এটাকে নিয়ে এটাকে বুকে ধারণ করে সামনের দিকে চলে যায়, তাহলে নিশ্চিত সে মিসগাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা এখন ওই সিচুয়েশন কিন্তু নেই। কিন্তু এখানে ওই জিনিসটা, ওই মাদানী ফুলটা আমরা গ্রহণ করি, সেটা হচ্ছে উম্মতের প্রতি প্রিয় নবী দয়া পরবেশ হয়ে এই উক্তিটি তিনি ব্যক্ত করেছেন যে আমার উম্মত, আমার কথায় তারা বের হয়েছে, তাদের সম্বল ছিল না, তাদের পাতায়ও ছিল না, শক্তি সামর্থ্য ছিল না, তারপরও যতটুকু ছিল ততটুকু ধারণ করে আমি নবীর কথাকে প্রাধান্য দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য চলে এসেছিল। সেজন্য উম্মতদের প্রতি দয়া পরবেশ হয়ে দয়া করে প্রিয় নবী এই হাদিস মুবারাকা ব্যক্ত করেছেন। আর হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে কেমন মোহাব্বত করেন, কেমন দয়া করেন। তিনি হযরত সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিসবতে এবং হযরত সৈয়দনা ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিসবতে তাদের বাণীগুলো এভাবে তিনি আরজ করেছিলেন, হে আমার রব, নিশ্চয় ভূতগুলো অনেক লোককে পথভ্রষ্ট করেছে। এটা হচ্ছে ইবনে ইসলামের কৌল
যখন ছিল। এবং হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কওল হচ্ছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। কানজুল ঈমান থেকে অনুবাদ, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা, এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে নিঃসন্দেহে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহু আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে দুটি আয়াত আমরা শুনলাম পবিত্র কোরআনুল কারীম, প্রথমটা হচ্ছে যে সূরা ইব্রাহিমের 13তম পারা আয়াত নং 36, এবং দ্বিতীয় আয়াতটি সূরা মায়েদার 7ম পারা 118 নং আয়াত। তাহলে এই দুটি আয়াত প্রিয় নবী তিলাওয়াত করেছেন, এবং আল্লাহ পাকের দরবারে এই দুটি আয়াত তিলাওয়াত করেই দুই হাত তুলে এইভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে তিনি কান্না করছিলেন। তখন কান্না করার সাথে সাথে আল্লাহ পাক, যিনি আলিমুম বিযাতিস সুদূর, যিনি মনের খবর পর্যন্ত জানেন, তখন আল্লাহ পাক মনের খবর জানা সত্ত্বেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, জিবরাইল যাও আমার হাবিবকে নিকট জিজ্ঞাসা করো তিনি কেন কান্না করছেন। তার মানে এই নয় যে আল্লাহ পাক জানেন না, মাআযাল্লাহ, এমন নয়। আল্লাহ পাক খুব ভালো করেই জানেন কি জন্য হাবিব কান্না করছে। তারপরও তিনি জিবরাইলকে বললেন যে, জিবরাইল যাও আমার হাবিবের নিকট জিজ্ঞাসা করো তিনি কেন কান্না করছেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন কান্না করছেন। তখন জিবরাইলকে বলল যে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, যে হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তখন জিবরাইল এসে বলল, এবারে ইলাহি, তিনি তার উম্মতের জন্য এভাবে কান্না করছেন। তখন জিবরাইলকে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে, যাও যে জিবরাইল আমার হাবিবকে সুসংবাদ শুনিয়ে দাও, যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুসংবাদ শুনান যে, ইয়া রাসূলুল্লাহ আপনার রব তাআলা আপনার জন্য সুসংবাদ প্রদান করেছেন যে আপনার রব উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবেন, আপনাকে পেরেশান করবেন না, চিন্তাগ্রস্ত করবেন না। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেভাবে চাচ্ছেন আপনার উম্মতের ব্যাপারে, আপনি যেভাবে চান সুপারিশ করবেন, আল্লাহ পাক আপনার সুপারিশ কবুল করবেন। আপনি যেভাবে চান আল্লাহ পাক আপনার সে আরজ সে প্রার্থনা আল্লাহ কবুল করবেন। আপনাকে বিমর্ষ করবেন না, আপনাকে চিন্তাগ্রস্ত করবেন না, আপনাকে ঠেলে দেবেন না, আপনাকে দূরে সরিয়ে দেবেন না। আপনি যেভাবেই চান আল্লাহ পাক আপনার সন্তুষ্টির জন্য সব কিছু করতে প্রস্তুত রয়েছেন, এবং সেটাই করবেন যেটা আপনি চান। এই জন্য আশেকগণ এভাবে বলেছেন, পৃথিবীর সব কিছু চাই আল্লাহ পাকের সন্তুষ্টি, আর রব তাআলা চাই হাবিবের সন্তুষ্টি। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এ থেকে জানতে পারলাম যে প্রিয় নবী উম্মতের উপর কেমন দয়াবান। আমরা নবীকে বলে গিয়েছি, কিন্তু নবী উম্মতকে বলেন না। হ্যাঁ স্নেহ ভাইরা, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে মুমিন মৃত্যুবরণ করবে, সম্পদ রেখে যাবে বা কারো কাছ থেকে সে ঋণ পায়, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করবে, তখন তার উচিত, অর্থাৎ যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে তার উচিত ওই মৃত ব্যক্তির, ওই মুমিন ব্যক্তির ওয়ারিসের কাছে গিয়ে তার সন্তানদের নিকট গিয়ে সে ঋণগুলো পরিশোধ করা, তাদের কারোর সাথে সাক্ষাৎ করে যেন সে ঋণগুলো পরিশোধ করে। এখন যে মুমিন ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায়, অভাবগ্রস্ত অবস্থায়, দুর্বল অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, তখন সেই ঋণগ্রস্ত ব্যক্তির উত্তরাধিকার যারা রয়েছেন, ওয়ারিস যারা রয়েছেন, তারা যদি ওই অবস্থায় থাকে তাদেরকে আমার নিকট নিয়ে আসো। আমি নবী তাদের অভিভাবক, এবং তাদের পক্ষ থেকে আমি নবী তাদের অভাব দুর্বৃত্তকারী এবং ঋণগুলা পরিশোধকারী। আল্লাহু আকবার। শুধু এটাই নয়, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কেমন মহাব্বত করেন। কখনো রাতে কান্না করে, কখনো উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতের উপর ভারী বোঝাটা ভারী হবে সেজন্য, উম্মতের সহজতার জন্য প্রিয় নবী আল্লাহ তাআলার দরবারে কান্না করেন, এবং এমন এমন কাজ করেন
যেগুলোর মাধ্যমে উম্মত যাতে সহজতা লাভ করে। কেমন? যেমন তারাবির নামাজ জামাত সহকারে আদায় করা। তিনি একাধারে অনেক দিন তারাবির নামাজ জামাত সহকারে আদায় করেছেন। এটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। একাধারে 3 দিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে আদায় করার জন্য মসজিদ নববীতে আসেন নাই। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অনেককেই সেখানে জমা হয়েছিল, উপস্থিত হয়েছিল, একত্রিত হয়েছিল নামাজ আদায় করার জন্য জামাত সহকারে। কিন্তু তিনি একাধারে 3 দিন পর্যন্ত জামাত সহকারে নামাজ আদায় করার জন্য আসেন নাই, উপস্থিত হন নাই। এর হিকমত কি? এর রহস্য হচ্ছে এটা, যেন উম্মতের উপর এটা যেন ফরজ হয়ে না যায়। তারাবির নামাজ জামাত সহকারে আদায় করাটা এটা সুন্নতে মুআক্কাদা, আলাল কিফায়া। অর্থাৎ তারাবির নামাজ জামাত সহকারে আদায় করাটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটা কিন্তু ফরজ নয়। যদি প্রিয় নবীর যদি একাধারে যদি আদায় করত, তিনি যদি মধ্যখানে যদি হিয়ার অর্থাৎ অবকাশ না দিত, তাহলে এটা উম্মতের জন্য ফরজ হয়ে যেত। সেজন্য উম্মতের উপর কষ্ট হবে, সেজন্য প্রিয় নবী উম্মতদেরকে বাঁচানোর জন্য তিনি মধ্যখানে 3 দিন গ্যাপ দিয়েছেন। শুধু তাই নয়, হজ সবার জন্য তো ফরজ না হয়ে যায়, প্রতি বছর যাতে ফরজ না হয়ে যায় সেজন্য তিনি প্রতি বছর হজ করেন নাই। মিসওয়াক সবসময় প্রত্যেক ওয়াক্তের জন্য মিসওয়াক তিনি ফরজ হয়ে যাবার আশঙ্কায় প্রত্যেক ওয়াক্তে তিনি মিসওয়াক করেন নাই, মাঝে মাঝে বিরতি দিয়েছিলেন। সওমে বিসাল নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন, উম্মতের জন্য ছাড় দিয়েছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ অনেকেই প্রিয় নবীকে অনুসরণ করে সওমে বিসাল একাধারে রোজা রাখা শুরু করে দিয়েছিল। যখন কয়দিন পর যখন দুর্বল হয়ে গিয়েছিল, তখন প্রিয় নবী সাদ করেছেন যে আইয়ুকুম মিথলি, আমার সমকক্ষ খেয়ে আছো, অর্থাৎ তোমরা তো আমার সমকক্ষ নয়, আমার মতো নয়, মানে আমাকে আমার রব তাআলা পান করাই, আহার করাই, সুতরাং তোমরা আমার মতো নও। সেজন্য এটা অন্য নবীর জন্য, এটা উম্মতের জন্য নয়। তাহলে এইভাবেই তিনি উম্মতকে বাঁচানোর জন্য উম্মতের উপর দয়া করে মাঝে মাঝে ছাড় দিয়েছেন। শুধু তাই নয়, যখন মিরাজের রজনীতে যখন 50 ওয়াক্ত নামাজ যখন আসছিলেন, তখন হযরত সাইয়েদনা মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাক্ষাৎ হয়, এবং তিনি যখন আরজ করেছিলেন, তখন আল্লাহ পাকের দরবারে বারবার গিয়ে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত কমিয়ে, তখন তিনি 5 8 40 ওয়াক্ত 5 নং 45 9 বার গিয়েছিলেন এবং 5 ওয়াক্ত করে কমিয়েছিলেন, এবং 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে এসেছিলেন। তাহলে এটাও কি দয়া নয়? 50 ওয়াক্ত নামাজ তো উম্মতের জন্য অনেক কঠিন হয়ে যাবে, 50 ওয়াক্ত নামাজ তো উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। সেজন্য 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে এসেছিলেন। আর রব তাআলা দয়া করেই 5 ওয়াক্ত নামাজ আদায়কারীদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করবেন। শুধু তাই নয়, যখন ওই স্থানে গিয়ে যখন আল্লাহ পাক যখন প্রিয় নবীকে আরজ করেছিলেন, তখন আল্লাহ পাক এভাবে বলেছিলেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর রহমত, সালাম ও আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। অর্থাৎ হে হাবিব, আপনার উপর রহমত, সালাম ও আল্লাহর রহমত ও বরকত। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দেখুন, আমাদের প্রতি ও আল্লাহর নেক বান্দাদের উপর সালাম। ঠিক আছে ভাইরা, একটু ভালো করে লক্ষ্য রাখুন, এখানে প্রিয় নবী ইরশাদ করেছেন আসসালামু আলাইনা, অর্থাৎ আলাইনা এটা জমা, এটা আলাইয়া বলেন নাই। এখানে প্রিয় নবী আলাইয়া তো নিজের উপর বলেন নাই, আমাদের প্রতি, এবং ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং নেক বান্দাদের উপর সালাম। এখানে একটা মাদানী ফুল হচ্ছে, প্রিয় নবী নেক বান্দাদেরকে উল্লেখ করেছেন এক জায়গায়, আর গুনাহগার উম্মতকে ডাইরেক্টলি উল্লেখ না করেই খুব সূক্ষ্মভাবে নিজের সাথে উল্লেখ করে গুনাহগার উম্মতকে বাঁচিয়ে নিয়েছেন। কিভাবে? যেভাবে আসসালামু আলাইনা, আসসালামু আলাইনার মধ্যে নিজের সাথে গুনাহগার উম্মতদেরকেও অন্তর্ভুক্ত করে নিয়েছেন, এবং নেক বান্দাদেরকে পৃথক করে উল্লেখ করেছেন, গুনাহগার উম্মতকে ভুলেন নাই সেই কাবা কৌসাইনের মধ্যেও। তাহলে লা মকানে কাবা কৌসাইনে গিয়ে যেখানে নবী উম্মতকে ভুলেন নাই, সেখানে কাল কিয়ামতের ময়দানও নবী উম্মতকে ভুলবেন না। আল্লাহু আকবার।
সেই জন্য উল্লেখ করেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, নিজের সাথে প্রিয় নবীর গুনাহগার উম্মতদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। যে আমাদের প্রতি, আমার প্রতি বলেন নাই আসসালামু আলাইয়া, আমার প্রতি এভাবে বলেন নাই আসসালামু আলাইনা, অর্থাৎ আমাদের প্রতি এবং আল্লাহ পাকের নেক বান্দাদের উপর সালাম, অর্থাৎ নিজের সাথে গুনাহগার উম্মতকেও অন্তর্ভুক্ত করেছেন এবং নেক বান্দাদেরকেও আলাদাভাবে উল্লেখ করে তাদের উপর সালাম বর্ষণ করার কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর এভাবেই হযরত সাইয়েদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার অবস্থা এবং আমার উম্মতের অবস্থা ওই ব্যক্তির ন্যায়, আমার অবস্থা এবং আমার উম্মতের অবস্থা ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি কোনো একটি প্রদীপকে প্রজ্বলিত করে, যখন প্রজ্বলিত করে তখন প্রদীপের কাছে আসার জন্য কাল দুরাচার খুব তাড়াতাড়ি চলে আসে, অর্থাৎ আলো যেখানে, পোকাগুলা কাল দুরাচারগুলা সেখানেই চলে আসে এবং সেখানেই পতিত হয়, আর ওই ব্যক্তি কাল দুরাচারগুলাকে সরিয়ে দেয়। ঠিক তদ্রূপ আমিও আমার গুনাহগার উম্মতদেরকে, আমিও আমার উম্মতদের কোমর ধরে তাদেরকে আগুন থেকে রক্ষা করি, যেভাবে এই ব্যক্তি কাল দুরাচারগুলোকে প্রদীপের আগুন থেকে, প্রদীপ থেকে রক্ষা করে থাকে। আল্লাহু আকবার। আর একটু ভালো করে বোঝার জন্য এভাবে বলছি, অর্থাৎ গুনাহগার উম্মত যখন জাহান্নামের নিকটবর্তী হয়, যখন তারা আগুনে পতিত হবে, আমি নবী তাদের কোমর ধরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করব, আর তারা আমার হাত থেকে ফসকে যাওয়ার জন্য, ছুটে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কাল দুরাচার যেভাবে পালিয়ে যায়, দূরে সরে যায়, ঠিক তদ্রূপ মানুষ এভাবে আজকে দূরে সরে যাচ্ছে। তার মানে এটা বোঝাচ্ছেন যে প্রিয় নবীর উত্তম আদর্শ থেকে মানুষ আজকে বিচ্যুত হয়ে যাচ্ছে। প্রিয় নবী উম্মতের উপর দয়া করে, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা স্মরণ করি আল্লাহ পাককে, তাঁর রসুলকে, তখন প্রিয় নবী উম্মতের জন্য দয়া করে থাকেন আর উম্মতদেরকে বাঁচিয়ে থাকেন, আর 2 দিন পরে আমরা আবার সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। তার মানে এটা বোঝাচ্ছেন সৎ পথে যখন আমরা থাকি তখন আমরা আল্লাহ পাকে দয়াপ্রাপ্ত হই, যখন আমরা অসৎ পন্থা অবলম্বন করি, যখন গুনার দিকে ধাবিত হয়ে যাই, তখন প্রিয় নবী উম্মতকে বাঁচানোর চেষ্টা করে থাকেন এইভাবে। খাল দুরাচারকে যেভাবে মানুষ যেভাবে বাঁচিয়ে রাখেন, ঠিক তদ্রূপ উম্মতকে এভাবে বাঁচিয়ে রাখেন, কিন্তু উম্মত আবার হাত থেকে ফসতে চলে যায়, দূরে চলে যায়। ঠিক কিয়ামতের ময়দানেও এই অবস্থা হবে, যখন সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, যখন অন্য নবীরা যখন বলবেন যখন যে অন্য কারো কাছে যাও, তখন প্রিয় নবী তখন আল্লাহ পাকের দরবারে উম্মতদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের প্রশংসা করবে এবং আল্লাহ পাকের কুদরতের কদমে, অর্থাৎ আল্লাহ পাকের দরবারে সিজদায় পতিত হবেন। আল্লাহ পাকের দরবারে সিজদায় পতিত হয়ে যখন তিনি উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, যখন আরজ করবেন, তখন আল্লাহ পাক দয়া পরবেশ হয়ে তখন বলবেন, আল্লাহ পাকের দরবার থেকে ঘোষণা আসবে যে হে হাবিব, আপনি মাথা উত্তোলন করুন, বলুন, আপনার কথা শোনা হবে, অর্থাৎ আপনি যা বলবেন সেটা শোনা হবে। আপনি বলুন, আপনি চান এবং আপনাকে প্রদান করা হবে, আপনি যা চাইবেন তা প্রদান করা হবে এবং আপনার সুপারিশ কবুল করা হবে। আপনি মাথা উত্তোলন করুন, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, আপনি যা চান তা কবুল করা হবে। সুতরাং নবী যখন গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশ করবেন, আপনার সুপারিশ কবুল করা হবে। এই জন্য তখন এটা যখন বলা হবে, তখন প্রিয় নবী ইরশাদ করবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ পাক প্রিয় নবীর সে আরও শুনবেন এবং গুনাহগার উম্মতকে নবীর কারণেই ক্ষমা করে দিবেন। প্রিয় স্নেহী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উম্মতকে প্রিয় নবী ভুলেন নাই, তাহলে উম্মত আজকে প্রিয় নবীকে ভুলে যাচ্ছে। উম্মত আজকে প্রিয় নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। উম্মত আজকে প্রিয় নবীর আদর্শকে বাস্তবায়ন না করে আজকে বিধর্মীদের সংস্কৃতিকে বুকে ধারণ করে জীবনযাপন করার চেষ্টা করছে। প্রিয় স্নেহী ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে চেহারা কিভাবে দেখাবো প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। দেখতে দেখতে, শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।